বাজার থেকে মাছ কিনা নিয়ে আসবে সেটা জানি, কিন্তু এত বড় মাছ কিনা নিয়ে আসবে সেটা জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজার থেকে নিয়ে আসছে কাতলা মাছ আর নিয়ে আসছে বাটা মাছ। বাটা মাছ আমি মাঝে, মাঝে কিনা নিয়ে আসতে বলি, কারণ বাটা মাছ ভাজি সবাই খুব পছন্দ করে। আর বাটা মাছ ভাজি করলে সকালে একটু ভর্তা চানা করলে দেখা গেছে সকালের খাবারটা হয়ে যায়। মাছের সাথে দেখি ২ টা দেশি মোরগও কিনা নিয়ে আসছে। দুপুরে রান্না করা আমার হয়ে গেছে। তো এর মধ্যে দেখি যে মাছ কিনা নিয়ে আসছে। দুপুরে লাঞ্চে খেতে আসছে, তো মাছ কিনা নিয়ে আসছে সাথে করে। কাতলা মাছটা একদম তাজা আর বাটা মাছগুলাও টাটকা আছে। তো ভাবলাম যে একটু কাতলা মাছ রান্না করে দিব। কিন্তু আপনাদের ভাই বলতেছে যে, "না, আমারে দেশি মোরগের একটু পাতলা করে ঝোল করে দাও, কম মসলায় রান্না করবা।" সবার আগে আমি মাছগুলা কেটে নিব, না হলে মাছ নরম হয়ে যাবে। বাটা মাছ ভাজি আর ভুনাটাই সবথেকে বেশি ভালো লাগে। আমার মতো বাটা মাছ ভাজি কে, কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। বড় মাছ সবসময় বাজার থেকে কেটে নিয়ে আসে। তো আমি জানি না যে এত বড় মাছ কিনা নিয়ে আসবে। আমি বলছি যে, "মাছ আমি বাসায় কাটবো, তো বাইরে থেকে কাটার দরকার নাই।" কিন্তু মাছটা অনেক বড় হয়ে গেছে, কি আর করার, মাছটা তো কাটতেই হবে। মাছ কাটতে আমার ভালোই লাগে। এই মাছ কাটতে কিন্তু তেমন একটা কষ্ট হয় নাই। কিন্তু বটি বারবার সরে গেছে, অনেকটা পিছলা হয়ে গেছিল। কাতলা মাছের মাথা অনেক বড় হয়, মোটা হয়। কিন্তু মাছের মাথাটা যখন কাটবেন তখন দেখবেন যে মাছের বলতে আর কিছুই থাকে না। যাই হোক, মাছটা কিন্তু আমি পুরোপুরি কাটতে পেরেছি আলহামদুলিল্লাহ। বাহির থেকে সবসময় মাছ কেটে নিয়ে আসে, তার জন্য কখনো কিন্তু এত বড় মাছ কাটা হয়নি। এই ফার্স্ট টাইম এত বড় কাতলা মাছ কাটলাম। কিন্তু এর আগে বোয়াল মাছ, রুই মাছ এগুলা কাটছি। এর থেকে বড় মাছও কাটা হয়েছে, কিন্তু কাতলা মাছ এই ফার্স্ট টাইমে কাটলাম। তো পুরাপুরি মাছ কাটা কিন্তু আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাটতে পারছি পুরাপুরি। তো এখন আমি মোরগগুলা কেটে নিব। বেশিরভাগ বাজারে নিয়ে আসে রাতে। রাতে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রাতে মসলা বেটে তারপরে রান্না করি। আর যেকোনো জিনিসই বাসায় নিয়ে আসুক সেটা আমি টাটকা রান্না করার চেষ্টা করি। টাটকা তো রান্না করবেনই, সাথে মসলা বেটে তারপরে রান্না করবেন। তাহলে বুঝতে পারবেন সেই রান্নাটার স্বাদ কত হতে পারে। তো যাই হোক, মোরগটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করব। রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সরিষার তেল দিব। আজকে আমি সরিষার তেল দিয়ে মোরগ রান্না করব। সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি আর দিয়ে দিব সাদা এলাচ। আর দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ব্লেন্ডার করা আদা রসুন বাটা। আদা রসুনের সাথে আমি পেঁয়াজও দিছি। আমার একটু হাতে ব্যথা, তার জন্য আজকে আমি আর পাটায় বেটে রান্না করলাম না। তো আমি টাটকা মসলাটা ব্লেন্ডার করে তারপরে রান্না করতেছি। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া। আমি মোরগটা কিন্তু চামড়া সহ কেটে নিচ্ছি। হাঁস বলেন, মুরগি বলেন, এগুলা যদি চামড়া সহ রান্না করেন সেই রান্নাটার স্বাদটা দেখবেন যে অন্যরকম হবে। আর চামড়া ছাড়িয়ে রান্না করবেন সেটার দেখবেন যে অন্যরকম একটা স্বাদ হবে। চামড়া সহ মোরগ রান্না করবেন তাহলে দেখবেন যে কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর এটা রান্নাটা অনেক বেশি স্বাদ হয়। তো যাই হোক, মাংস কিন্তু কষে নেওয়া হয়ে গেছে। আমি ফুটন্ত গরম পানি দিছি। তো ঢাকনাটা ডেকে আমি মাঝে, মাঝে ঢাকনা উঠে নেড়েও দিছি। এই মোরগ রান্না খেয়ে সবাই বলছে অনেক মজা হয়েছে। আসলে যখন সবাই বলে যে অনেক মজা হয়েছে তখন আর আসলে এই আনন্দটা আর বলে বোঝানোর মতো না।